দিনকার প্রাইভেট টিচার। আয় 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 স্যার, নমস্কার, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। এই যে আমার মেয়ে, ওকেই পড়াতে হবে। ও আচ্ছা, মা তোমার নাম কি? কাননবালা রানী দাস। বাহ, বেশ বেশ, তুমি কাল থেকে পড়তে চলে আসবে। হ্যাঁ, স্যার দেখুন, এখন ওর দায়িত্ব সব আপনার হাতে। আপনার তো অনেক নাম ডাক, আপনি তো ভালো পড়াবেনই। আর ও যদি না পড়তে চায় তাহলে ওকে মারবেন, কাটবেন, যা মন চায় তাই করবেন। Oh my god. আমরা তাও কিছু দেখব না, আমরা শুধু দেখব ও পড়া পারছে কিনা। ও মইরা গেলেও সমস্যা নেই, শুধু পড়া পারলেই হলো। আচ্ছা, আপনি এই দিকটা নিয়ে চিন্তা করবেন না, আমি দেখে নেব। আপনার কথায় ভরসা পেলাম। আজ তাহলে আসি স্যার, নমস্কার। চল। বর্তমান প্রাইভেট টিচার। আচ্ছা বলো, মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে ছাড়ের মাথা। আরে এইভাবে না, আমার সাথে সাথে বলো। মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে ছাড়ের মাথা। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা পড়া শিখি। বলো, আই অ্যাম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল মানে স্যার স্কুলে যাচ্ছে। কিন্তু স্যার, আপনি এত বড় হয়েও কেন স্কুলে যান? পড়া দিলে পড়বা না, হোমওয়ার্ক দিলে তা করবা না, এরকম ঘাটতেরার মতো কথা বললে কি পরীক্ষায় পাশ করতে পারবে? হ্যাঁ। আরে কি হয়েছে প্রিন্সেস? মম মম, আমি একটু বড় পারিনি, তাই স্যার আমাকে বকাচ্ছে। Yeah, boy. শুনুন ম্যাম, ও বাচ্চা মানুষ, ও একবার না বুঝলে 10বার বুঝবেন, 10বার না বুঝলে 100বার বুঝবেন। ওকে বকাঝকা কেন করবেন? আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক না কেন, পরের বার থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু আপনার কাছে আর আমার মেয়েকে পড়াবো না। ওকে প্রিন্সেস, তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো। মামা এখন একটু বাইরে যাবে, টাটা।